আবার আমরা চলে এলাম ঠিক বিকেল 6টার সময় এই শিপ্রা নদীর ধারে। আমরা যেখানে আছি হটকেশ্বর ধাম, সেখান থেকে মিনিট 2-3 হাঁটা পথেই এই শিপ্রা নদীর ঘাট। এই ঘাটটির নাম রামঘাট। কথিত আছে 14 বছর বনবাসকালে রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ 3 জনে বনবাস যাত্রাকালে এইখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। আর এই শিপ্রা নদীতে তারা জলপান করেছিলেন, হাত মুখ ধুয়েছিলেন। সেই কারণে শিপ্রা নদীর জলও অত্যন্ত পবিত্র এবং এই ঘাট রামঘাট নামে পরিচিত। আবার পুরাণ অনুসারে দেব ও অসুরের যুদ্ধের সময় অমৃত কলস থেকে যে 4টি স্থানে অমৃত পড়েছিল তার মধ্যে উজ্জয়িনী অন্যতম। তাই কুম্ভ মেলাও এই রামঘাটের ধারেই ঘটে থাকে। ভারতবর্ষের 4টি স্থানের মধ্যে এই উজ্জয়িনী অত্যন্ত প্রসিদ্ধ একটি স্থান। পৌরাণিক মতে এটি অবন্তিকা নগরী, আর ইতিহাসে এটি গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল। রাজা বিক্রমাদিত্যের রাজধানী উজ্জয়িনী শহর। আর এই রামঘাটে এসে দেখলাম এখানে ছোট ছোট করে ঘাটের পাশে অনেকগুলো মন্দির রয়েছে। কোনোটি রাম মন্দির, কোনোটি হনুমান মন্দির, কোনোটি সীতা মন্দির, আবার একটি লক্ষ্মণের জন্য মন্দির তৈরি হয়েছে। সেখানেই এখন আরতি চলছে, কিন্তু পশ্চিমের রাজ্য হওয়ায় এখানে সূর্যাস্ত অনেকটা দেরিতেই হয়। সে কারণে এখনও বেশ আলো। তবে এবার আরতি হবে 6:45 নাগাদ। এখানে যে বোর্ড টাঙানো আছে সেখানেই দেখলাম। তাই আমরা রামঘাটের মধ্যে যে সরু ব্রিজ করা আছে সেই ব্রিজটাকে পার করে এপারে এসে বসলাম, যাতে সামনে থেকে আরতিটা দেখতে পাই। প্রচুর ভক্ত সমাগম ঘটেছে। আর বিকেলবেলা এই রামঘাটের পরিবেশ অত্যন্ত সুন্দর। চারিদিকে ডমরু বাজছে, ঘণ্টা বাজছে, কাঁসর বাজছে, আর বড় বড় প্রদীপদানি দিয়ে আরতি চলছে। কোনো ভক্তও আবার নিজস্ব করেও আরতি করছেন শিপ্রা নদীর ধারে। তবে এখনও শিপ্রা নদীর ঘাটের যে আরতি সেটি শুরু হয়নি, সেটি 6:45 হবে। এখন ওই 6:30 মতো বাজে। চারিদিকের পরিবেশ অত্যন্ত সুন্দর, অনেকে স্নানও সারছেন। আমরা বিকেলবেলা এসে এই পাড়ে এসে বসেছি। প্রতিদিনের ন্যায় আজকেও আধ ঘন্টার আরতি শুরু হবে। আর এই আরতিটি 3টি জায়গাতে হবে, পরপর পাশাপাশি 3টি জায়গা করা রয়েছে। আর সেই মনোরম দৃশ্যটি দেখে মন একেবারে ভরে গেল।
একটা পিকচার তুলে রাখতো এটা। এখানকার আরতির মনোরম দৃশ্য ছেড়ে যেতে একেবারেই ইচ্ছে করছে না। কিন্তু আরতি এবার শেষ পর্যায়ে। আর এদিকে হরসিদ্ধি মাতা মন্দির, যেখানে মা সতীর কনুই পড়েছিল, যেটাকে আমরা ইংরেজিতে এলবো বলি, সেই জায়গাটি অত্যন্ত প্রসিদ্ধ। আর এখানে আসতে হবে, তাই জন্য আমরা ঘাট ছেড়ে হরসিদ্ধি মাতার মন্দিরে চলে এলাম। ঘাটের থেকে হরসিদ্ধি মাতার মন্দির প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। প্রচুর ভক্তের সমাগম। আর এই 51 ফিটের প্রদীপদানিগুলি এখানে প্রতিটি মন্দিরেই আছে। আর এখানে প্রায় 1111টি করে প্রদীপ প্রজ্বলন করা হয়। এই হরসিদ্ধি মাতার মন্দিরে এসে দেখলাম সন্ধ্যা আরতি শুরু হবে, তার তোড়জোড় চলছে। এখন বাজে 7:30। হরসিদ্ধি মাতার মন্দিরে আরতি 7:30টায় শুরু হয়। 7:30টার আগেই আমরা এসেছিলাম বলে তার তোড়জোড়, তারপরে একটু দাঁড়াবার মতো সামনাসামনি জায়গা এগুলো পেয়ে গেছি। মায়ের আরতিটাও ভালোই দেখতে পেলাম। এই আরতি দেখে বেরিয়ে এলাম পাশেই গণেশ মন্দির। তো গণেশ মন্দির দর্শন করেই পাশেই রয়েছে আরও একটি মন্দির, সেটি হচ্ছে কর্কটেশ্বর মন্দির। এটি কর্কটক্রান্তি রেখা যাওয়ার জন্য এই মন্দিরটিকে কর্কটেশ্বর মন্দির বলা হয়। মধ্যপ্রদেশের এই উজ্জয়িনী নগরীর এই মন্দিরটির উপর দিয়েই কর্কট রেখাটি অতিক্রম করেছে। আর এই হরসিদ্ধি মাতার মন্দিরে সন্ধ্যের যে পরিবেশ, সেইটি দেখতে দেখতে একেবারে তন্ময় হয়ে পড়েছিলাম। এত সুন্দর লাগছে। আর এই 51 ফিটের দীপদানিগুলি যেন আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই মন্দিরের। মন্দিরের আরতি শেষ করে আর একটু হেঁটে এগিয়ে এসে আমরা এলাম বিক্রম টিলা। বোঝাই যাচ্ছে আমাদের ভারতবর্ষের ইতিহাসে যে শ্রেষ্ঠ একজন রাজা ছিলেন গুপ্ত সাম্রাজ্যে, সেই রাজা বিক্রমাদিত্য অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার এই উজ্জয়িনী ছিল রাজধানী। 375 থেকে 425 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকাল ছিল। আর তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে এই সাম্রাজ্যটিকে বর্ধিত করেছিলেন। আর এই সময় তার রাজসভায় ছিল 9 জন গুণী ব্যক্তি, যাদের নিয়ে তৈরি হয়েছিল নবরত্ন। আমরা একদম সে বিক্রম টিলার সামনে এসে পৌঁছেছি। পাশেই আছে ভৈরব আর তার বাহন এই কালো কুকুরটি, তারা দ্বার রক্ষক। এবার আমরা ওপরে উঠলাম। উঠে দেখলাম সুন্দর করে সিংহাসনে বসা একটি মূর্তি রাজা বিক্রমাদিত্যের করা রয়েছে। আর তার সামনে আছে তার বাস্তু দেবী মহালক্ষ্মী। আর এই রাজা বিক্রমাদিত্যের সিংহাসনের পাশে রয়েছেন তার গুরুদেব। রাজা বিক্রমাদিত্য সাধকও ছিলেন, তাই সাধনা করার আগে তিনি যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন তার প্রতিচ্ছবি এখানে রয়েছে। আর এখানে বিশাল বড় একটা বিক্রমাদিত্যের স্ট্যাচু করা রয়েছে। আর তার পাশে পাশে কালিদাস, সেই বিখ্যাত মহাকবি কালিদাস, তুলে নিয়ে ধন্বন্তরী, ঘটকর্পর, খপনক, বরাহমিহির, এই 9 জন নবরত্নের এখানে সুন্দর করে মূর্তি করা রয়েছে। ইনি হলেন বেতাল ভট্ট আর ইনি হচ্ছেন বরাহমিহির
ইনি বররুচি, আর ইনি হচ্ছেন ঘটকর্পর। ইনি হচ্ছেন খপরনক। ঠিক আছে, খপনক। আর এই সুন্দর সন্ধ্যায় এখানে দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল যে সেই রাজসভা, সেই নবরত্নের সমাহার আমাদের দেশের ইতিহাসকে কত গৌরবান্বিত করেছে, সেই সকল মনে করতে করতে আমরা ফিরে যাচ্ছি এখন মহাকাল মন্দিরের করিডোরে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা মহাকাল করিডোরে গিয়ে আর কি আপনাদেরকে দেখাতে পারি।